প্রেমে ঘূর্ণিত নয়ন পূর্ণিত চঞ্চল মৃদুগতি নিন্দিত বদন মণ্ডল চাঁদ নিরমল বচনয়ামৃত খণ্ডিত অসীম গুণ জনে তারিলে জগ জনে মোহে কাহে করো বঞ্চিত জয়তি জয় বসু জাহ্নবা প্রিয় দেহি মে সপদান্তিকম। শুধু ভক্তবৃন্দগণ, নিত্যানন্দ প্রভুর জীবন চরিত্র সুধা এই পর্যন্ত আমরা 10টি পর্বতে আস্বাদন করেছি। এখন আমরা একাদশ পর্বতে প্রবেশ করব। এই 11 নম্বর পর্বতে আমাদের আলোচনার বিষয় হয়েছে নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর আদেশ অনুসারে গৌরমণ্ডলে এসেছিলেন এবং হরি নাম প্রেম প্রচারণ করেছেন। প্রচার করার পর তিনি বেশ কিছুদিন নবদ্বীপে বাস করলেন। নিত্যানন্দ প্রভু বাল্যভাবে নবদ্বীপে ক্রিয়া করতে করতে বেশ কিছুদিন গত হয়ে গেল। একদিন নিত্যানন্দ প্রভু মনে মনে ভাবলেন, আমি নীলাচলে গিয়ে স্থায়ীভাবে মহাপ্রভুর কাছে বাস করব, মহাপ্রভুর সেবা করব। আর এইভাবে মনস্থির করিয়া তিনি সচিরানীর নিকট থেকে বিদায় নিলেন এবং সপার্ষদে হরিনাম সংকীর্তন যুগে পদব্রজে নীলাচলের উদ্দেশ্যে যাত্রা করিলেন। রাস্তায় যে কত শত লীলা করেছিলেন তাহা বর্ণন করার শক্তি কারোই নাই। যাই হোক, পথ চলতে চলতে সেই কমলপুরী গিয়ে উপস্থিত হলেন, যেখানে মহাপ্রভুর দণ্ড ভেঙ্গে 3 খণ্ড হয়েছিল। কমলপুরে উপস্থিত হওয়ার পরে এক বিপ্রের গৃহেতে প্রসাদ ভোজন করলেন। প্রসাদ ভোজন করে সেখানে বিশ্রাম করলেন। আর ওই স্থানে বিশ্রাম করার পর তিনি আবার শ্রী জগন্নাথ দেবকে দর্শন করার উদ্দেশ্যে রওনা হলেন। ক্রমে ক্রমে তিনি 18 নালাতে এসে উপস্থিত হইলেন। 18 নালা থেকে জগন্নাথ মন্দিরের উপরে যে ধ্বজ আছে সেই ধ্বজ দর্শন করে প্রেমাবেশে নৃত্য করতে করতে অজ্ঞান হয়ে মূর্ছিত হয়ে ভূমিতে পড়ে গেলেন। এদিকে অন্তর্যামী ভগবান শ্রী গৌর সুন্দর গম্ভীরা মঠেতে বিরাজ করতেছেন, যাকে আমরা রাধাকান্ত মঠ বলে থাকি। সেই গম্ভীরা মঠে থেকে তিনি বুঝতে পারলেন যে আমার প্রিয় নিতাই চাঁদ এসেছেন। তাই মহাপ্রভু সেই গম্ভীরা মঠ, সেই রাধাকান্ত মঠ হইতে তিনি ছুটতে শুরু করলেন এবং এসে দেখেন নিতাই চাঁদ তিনি 18 নালাতে বসেই ধ্যানস্থ হয়ে আছেন। সেই সুযোগে মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে প্রণাম করলেন এবং প্রদক্ষিণ করলেন। মহাপ্রভুর সঙ্গে তখন সেই ব্রাহ্মণগণ ছিলেন যারা নিত্যানন্দ প্রভুর নিন্দা করতেন, তার চরিত্রকে দুষ্ট দৃষ্টিতে দর্শন করতেন, নিত্যানন্দের গুণকে দুষ্টরূপে বর্ণন করতেন। তারাও সকল মহাপ্রভুর সঙ্গে গিয়েছিলেন। তাদের মনে বিশ্বাস জন্মাইবার জন্যই মহাপ্রভু তখন নিত্যানন্দকে প্রণাম করে স্তুতি স্বরূপে এক শ্লোক উচ্চারণ করলেন। গৃহ্ণীয়াত যবনী পানিং বিষেদৌ বা পণ্ডো কানয়ন পণ্ডুকালয়ম তথাপি ব্রহ্মণো বন্ধাৎ নিত্যানন্দ পদাম্বুজম। অর্থাৎ
শ্রীম নিত্যানন্দ প্রভু যবনের পানি গ্রহণ করুক, অর্থাৎ কোন মুসলমান মেয়েরই হাত তিনি ধরুক, যবনের পানি তিনি গ্রহণ করুক, অথবা সন্ডি কালয়ে প্রবেশ করুক, তথাপিও তাহার শ্রীচরণ ব্রহ্মা পর্যন্ত বন্ধন করিয়া থাকেন। এই জন্য একটা কথা বলেন, যদিও আমার গুরু বেশ্যালয়ে যায়, তথাপিও আমার গুরু নিত্যানন্দ রায়। নিতাই চাঁদের এমনই মহিমার কথা এখানে আলোচনা করলেন। উনি যা কিছু করুক না কেন, যেখানেই যাক না কেন, যেখানেই খাওয়া দাওয়া করুক না কেন, তথাপিও ব্রহ্মা নিত্যানন্দ প্রভুর চরণ সর্বদা বন্দনা করতে বাঞ্ছনীয়। এই শ্লোক শুনিয়া নিত্যানন্দ প্রভু একটু বাহ্য জ্ঞান ফিরে পেলেন এবং গৌরাঙ্গ মহাপ্রভুকে জড়িয়ে ধরলেন, পরস্পর ভার আলিঙ্গন করলেন। উভয়ই প্রেম সম্ভাষণাতে মহা আনন্দে শ্রুতি ভাসতে শুরু হলেন। হৃদয়ের মধ্যে এক মহা আনন্দ প্রকট হইল। মহাপ্রভু বলিলেন, তোমার শরীরে যে সমস্ত স্বর্ণ, মুক্তা, হীরক, রূপক, রুদ্রাদি মালা বিরাজমান, এইসবই নববিধা ভক্তি স্বরূপ, নববিধা ভক্তির লক্ষণ। অতএব যে যা বলুক না কেন, তথাপিও তুমি ব্রহ্মার বন্দনীয়। অতঃপর মহাপ্রভু নিত্যানন্দকে নিয়ে রওনা হলেন জগন্নাথ মন্দিরের দিকে। পাশেই একটি পুষ্প বন পেলেন। সেই পুষ্প বনের মধ্যে বসে দুজনার মধ্যে যে কি কথা হয়েছিল সেটা কিন্তু কেউ জানতে পারে নাই। উভয়ের মধ্যে কি কথাবার্তা হয়েছিল তাহা বলার মতন কোনো শক্তিও কারো নাই। সেখান থেকে মহাপ্রভু নিত্যানন্দকে নিয়ে জগন্নাথ মন্দিরে গেলেন, জগন্নাথ দর্শন করলেন। জগন্নাথ দর্শন করার পর নিত্যানন্দকে বললেন, তুমি টুটাতে যাও, সমুদ্রে স্নান করে তুমি টুটা গোপীনাথে যাও। টুটা গোপীনাথে গদাধর পণ্ডিত আছেন, গোপীনাথের সেবা করতেছেন, সেখানে গিয়ে তুমি বিশ্রাম করো। আর আমি যাচ্ছি গম্ভীরাতে, যথাসময়ে আমি তোমার সঙ্গে মিলিত হব। তোমার সঙ্গে আরো কিছু বিশেষ কথা আমার আছে। অতঃপর গদাধর পণ্ডিতের ভবনে অর্থাৎ টুটা গোপীনাথে গিয়ে উপস্থিত হলেন নিত্যানন্দ প্রভু। টুটা গোপীনাথ দর্শন করে বড় কৃতার্থ হইলেন, প্রসাদ পেলেন, বিশ্রাম করলেন। বিকালবেলা গদাধর পণ্ডিত শ্রীমদ্ ভাগবত পরিবেশন করতে লাগলেন। এমন সময় মহাপ্রভু গিয়ে উপস্থিত হলেন। গদাধর পণ্ডিত আসন থেকে উঠে মহাপ্রভুকে প্রণাম করলেন। মহাপ্রভুকে জিজ্ঞাসা করলেন, প্রভু শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের কোন লীলা আজকে শ্রবণ করবেন তাহা আপনি কৃপা করিয়া বলুন। গদাধর পণ্ডিতের বাক্য শ্রবণ করিয়া মহাপ্রভু বললেন, আমি প্রহ্লাদ চরিত্র কথা শ্রবণ করিব। প্রহ্লাদ চরিত্র কথা শ্রবণ করিব। সঙ্গে সঙ্গে প্রহ্লাদ চরিত্র কথা আরম্ভ হয়ে গেল। গৌর নিত্যানন্দ প্রভু উভয়ই প্রহ্লাদ চরিত্র কথা শ্রবণ করে আনন্দে ভাসতে শুরু করলেন। এইভাবে বেশ কিছুক্ষণ হরিকথা আস্বাদন করার পর বললেন, আগামী কল্য মধ্যাহ্নে মহাপ্রভু আপনার সপরিকর সহিত এই টুটা গোপীনাথে প্রসাদ গ্রহণ করিবেন। নিত্যানন্দ প্রভু গৌরদেশ হইতে দেবভোগের জন্য
এক মন তণ্ডুল আনিয়াছেন। অর্থাৎ তখনকার দিনে সের ব্যবহার হতো 40 সেরে 1 মন। তাই 1 মন চাল তিনি নিয়েছেন, শুভ্র তণ্ডুল চাউল আনিয়াছেন গোপীনাথের ভোগ দেওয়ার জন্য। তাই আগামী কল্য আপনি সপরিবারে সবাই আসবেন, প্রসাদ পাবেন। গদাধর পণ্ডিতের মুখে এই কথা শ্রবণ করিয়া গৌর সুন্দর অত্যন্ত আনন্দিত হইলেন, সন্তুষ্ট হইলেন। তুমি যেখানে রান্না করবে, গোপীনাথের ভোগ লাগাইবে, নিত্যানন্দ যেত কষ্ট করে গৌরমণ্ডল হইতে 1 মন চাউল নিয়ে আসিয়েছেন, সেখানে কি আর আমি না আসতে পারি? ঠিক আছে, অবশ্যই আসব। অতঃপর আর কি এনেছেন নিত্যানন্দ? বলে তৎসঙ্গে গোপীনাথের জন্য একখানা সুন্দর রঙিন বস্ত্র এনেছেন। গদাধর পণ্ডিত সেই রঙিন বস্ত্রটি গোপীনাথের অঙ্গে পরিয়ে দিলেন, দিয়ে বলেন মহাপ্রভুকে, দেখুন তো এবার গোপীনাথকে দেখতে কেমন লাগছে। মহাপ্রভু বলছেন, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন এই গোপীনাথ, তিনাকে যে বস্ত্র পরাও না কেন সেই বস্ত্রই তো তিনার ভালো লাগে। তবে তিথি বিশেষ এই রঙিন বস্ত্রগুলা তুমি পরাবে। যেমন রবিবারে লাল বস্ত্র পরাবে, সোমবারে সাদা বস্ত্র পরাবে, মঙ্গলবারে গোলাপি বস্ত্র পরাবে, বুধবারে সবুজ বস্ত্র পরাবেন, বৃহস্পতিবারে হলুদ বস্ত্র পরাবেন, শুক্রবারে ঘৃত বা বিচিত্র কালারের বস্ত্র পরাবেন, আর শনিবারে নীল বস্ত্র পরিধান করাবেন। তবে যদি একাদশী ব্রত পড়ে, তাহলে সেই একাদশী ব্রতের দিবসে অবশ্যই তুমি লাল বস্ত্র পরিধান করাবে। অমাবস্যা তিথিতে নীল অথবা কালো বস্ত্র পরাবে, আর পূর্ণিমাতে তুমি সাদা বস্ত্র পরাবে। অতএব বার অপেক্ষা তিথির মহিমা বেশি, যে বারই হোক না কেন এই তিথিতে কিন্তু সেই রঙেরই বস্ত্র তুমি পরিধান করাইবে। নিত্যানন্দ প্রভুর প্রদত্ত তণ্ডুল পরের দিন সকালে রান্না শুরু হয়ে গেল। গোপীনাথ যে বাগান থেকে প্রকট হয়েছেন, সেই বাগান থেকে শাক তুলে নিয়ে আসলেন, আর সেই শাক রান্না করলেন। ওই বাগানের মধ্যে একটি তেঁতুল গাছ ছিল, সেই তেঁতুল গাছের পাতা দিয়ে খুব সুন্দর একটি টক রান্না করলেন তেঁতুল পাতা দিয়ে, আর মহাপ্রভুকে নিমন্ত্রণ করলেন সেই প্রসাদ পাওয়ার জন্য। যথাসময়ে পরের দিন মহাপ্রভু গিয়ে উপস্থিত হলেন। সবল পার্শ্বদে গদাধর পণ্ডিত তিনি ভোগ নিবেদন করলেন গোপীনাথকে, তারপর সবাই মিলে প্রসাদ পাচ্ছেন। মহাপ্রভু ভোজন করিয়া গদাধরের পাকের প্রশংসা করতে শুরু করলেন। এত সুন্দর রান্না হয়েছে যে যেটা খাচ্ছেন পাচ্ছেন সেটাই যেন অমৃত বলে মনে হচ্ছে। নানা প্রকার হাস্য পরিহাস্য করিতে করিতে গৌরাঙ্গ, নিত্যানন্দ, গদাধর তিনজনে প্রসাদ সেবন লীলা করলেন। প্রসাদ লীলা সমাপ্ত হইল। হেনমতে নিত্যানন্দ প্রভু লীলা চলে, বিরহীন গৌর চণ্ড সঙ্গ কৌতূহলে। তাই গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে তিনি অবস্থান করে নীলাচলে এখন বিরাজ করতে শুরু করছেন। একদিন মহাপ্রভু জগন্নাথ মন্দিরে দর্শন করতে গিয়ে ভাবাবেশে তিনি নৃত্য করিতে লাগিলেন। নৃত্য এবং গীত অন্তে মহাপ্রভু গদাধরকে নিয়ে একটি নির্জন স্থানে গিয়ে বসলেন। গদাধর নিত্যানন্দ প্রভুকে নিয়ে একটি নির্জন স্থানে গিয়ে তিনি বসলেন এবং অতি বিলাপের সহিত বলতে লাগলেন, আমি এই অবতারে আসিয়াছি
যে কার্যসিদ্ধি করার জন্য সেই সমস্ত কাজ আমি কিছুই করিতে পারিলাম না। না পারিলাম জীব উদ্ধার করিতে, না পারিলাম সনাতন ধর্ম প্রচার করিতে, না পারিলাম হরিনাম প্রচার করিতে। আমার কার্য অসম্পূর্ণ এখনো রয়ে গেছে, কিন্তু আমি আর বেশি দিন এই ধরাধামে থাকব না। আমি এই লীলা সংবরণ করব, আর করে আবার আমি পুনরায় আবির্ভাব হইব। অতএব দাদা, তুমি গৌরদেশে গিয়ে বিবাহ করো। আমি তোমার ঘরে তোমার পুত্ররূপে এসে জন্মগ্রহণ করব। তুমি বিবাহ না করিলে আমার এই লীলা প্রকাশ পাইবে না। অতএব তুমি বিবাহ করো। অর্থাৎ নিত্যানন্দ প্রভুকে বিবাহ করার জন্য মহাপ্রভু তখন আদেশ করলেন, বললেন যে আমি এই লীলা সংবরণ করিয়া আমি তোমার পুত্ররূপে পুনরায় জন্মগ্রহণ করব। নিত্যানন্দ বংশ বিস্তার গ্রন্থেতে আলোচনা করা আছে। মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর হাত ধরে বলছেন, পুনঃ আসিব আমি তোমার মন্দিরে, তোমার গৃহেতে হইবে আমার অবতারে। আমি এই অবতারে যে সমস্ত কাজ পূর্ণ করতে পারি নাই, তোমার পুত্ররূপে এসে আমি সেই সমস্ত অবতার নিয়ে সেই সমস্ত কার্য সিদ্ধি করব। ভক্তি বিলাইয়া পুনর তারিব সংসার, গুপ্ত অবতার শাস্ত্রে নহিত প্রচার। আমি যে তোমার পুত্ররূপে এসে জন্মগ্রহণ করব, এই কথা কিন্তু গুপ্ত থাকবে, কোনো শাস্ত্রেতে প্রচার নেই, তাই সাধারণ লোকেরা তাহা বুঝতে পারবে না। একমাত্র অন্তরঙ্গ প্রিয়তম ভক্ত যারা, তারাই সেটা বুঝতে পারবেন, উপলব্ধি করতে পারবেন, আস্বাদন করতে পারবেন, অন্যের দ্বারা নহে। পূর্বে দাপর লীলাতে আমি 16,108টি বিবাহ করে 1,61,080টি পুত্র, 16,108টি কন্যা জন্ম দিয়াছি। পুত্র পৌত্র আদি ক্রম অনুসারে বংশবৃদ্ধি হয়েছিল, যা আমাদের যদুবংশে 56 কোটি যদুবংশ গিয়ে উপস্থিত হয়েছিল। দাপরে আমি বহু বংশ বিস্তার করিয়াছিলাম, কিন্তু দাদা তুমি তো বংশ বিস্তার করো নাই। তাই এই যুগে দেখেন, অর্থাৎ এই কলিতে আমি দুইটি বিবাহ করিয়াছি, বিষ্ণুপ্রিয়া লক্ষ্মীপ্রিয়া, কিন্তু কোনো সন্তান উৎপাদন করি নাই। এই লীলাতে আমি বংশ বিস্তার করি নাই। এ কারণেই বলছি, তুমি এবার বিবাহ করো, বংশ বিস্তার করো। এই যুগে তুমি বংশ বিস্তার করিলে তোমারই পুত্ররূপে আমি এসে জন্মগ্রহণ করিব। নিত্যানন্দ বলিলেন, হে প্রভু, আপনি হর্তা, আপনি কর্তা, আপনি বিধাতা। আপনি যেভাবে আমাকে নাচাইবেন আমি সেইভাবে নাচিব। আপনি কৃপা করিয়া আমাকে সন্ন্যাস অবধূত ভেসে সাজিয়েছিলেন, দেশে দেশে ভ্রমণ করিয়েছেন, হরিনাম প্রচার করিয়েছেন, জীব উদ্ধারের ব্রতী করে কাজে লাগিয়েছিলেন। আর আপনি এখন বলছেন আমাকে বিবাহ করিতে। আপনি কর্তুম অকর্তুম সব করতে পারেন, আপনার আদেশ পালন করাই হলো আমার কাজ। আমি দেশাচার ধর্ম, লোকাচার ধর্ম, বর্ণ ধর্ম, আশ্রম ধর্ম, সমাজ ধর্ম কোনোটাকেই মানব না, কিন্তু আপনার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করিব। আপনার লীলা সেই বুঝিতে পারে, আপনি যাকে কৃপা করে বুঝান, অন্যের দ্বারা নয়। আপনার প্রেমেতে প্রভু বহু না চাইলা, ভক্তি দিয়া ভক্ত করি বৈষ্ণব করিলা। পুনর্মুরে কহিতেছ করিতে সংসার, আপনাতেই যত ধর্ম করিলে স্বীকার। আপনি নিজে সংসার করে সংসার ত্যাগ করে সন্ন্যাসী হলেন,
আর আমাকে বলছেন সন্ন্যাস ত্যাগ করে, অবধূত বেশ ত্যাগ করে তুমি বিবাহ করে গৃহস্থ হও। সবই আপনার লীলা, সবই আপনার খেলা। আপনি হলেন নট, আপনি যেভাবে চালাবেন আমি সেইভাবেই চলব। আপনি হলে সূত্রধর, আপনি যেভাবে সুতা ধরে টানবেন আমি তো সেইভাবেই ঘুরব উড়ব। এই বলিয়া নিত্যানন্দ প্রভু মৌন রহিলেন। শাস্ত্রে বলছে মৌন সন্মতি লক্ষ্মণম। যাই হোক, তখন মহাপ্রভু নিত্যানন্দের হাত ধরিয়া বলছেন, তুমি চিন্তা করিও না, আমি তোমার মধ্যে শক্তি সঞ্চার করে দিব। আমার শক্তিতেই তুমি বলিয়ান হয়ে, শক্তিমান হয়ে তুমি ওই সমস্ত অসাধারণ কার্য করবে যা লোকে দেখে চমৎকার হইবে। অতএব আমি শক্তি আর তুমি হলে শক্তিমান। কোনো সময়েই তুমি এবং আমিতে ভিন্নতা নেই। তুমি এবং আমি অভিন্ন, অভিন্ন তনু বলেই জানবেন। অতএব হে নিত্যানন্দ, যাও তুমি গৌর দেশে, তুমি গিয়ে বিবাহ করো। তখন নিত্যানন্দ বলিলেন, প্রভু আমি গৌর দেশে গিয়ে সংসার করিলে আর কি নীলাচলে আসতে পারবো না? আর কি তোমার সঙ্গে দেখা করতে পারবো না? তখন মহাপ্রভু বললেন, আমাকে দর্শন করার জন্য তোমাকে এত কষ্ট করে জগন্নাথ পুরীতে আসতে হবে না। তুমি ঘরে বসেই আমাকে দেখতে পাবে। তুমি ঘরে বসেই যখন আমাকে স্মরণ করবে তখনই আমাকে দেখতে পাবে। তুমি যখন নৃত্য করবে তোমার সঙ্গে আমি নৃত্য করব। চারি জায়গায় প্রতিদিন আমি প্রকট হইব। শিবাস অঙ্গনে, সচির ভবনে, রন্ধনে, রাঘব ভবনে, আর নিত্যানন্দ তোমার নর্তনে। তুমি যখন নৃত্য করবে তখন তোমার সঙ্গে গিয়ে আমিও নৃত্য করব। সেই সময় তুমি আমাকে দেখতে পাবে, আর কেউ দেখতেন পাও কার না পাও। অতএব এই কথাটা গোপন রাখিও। অল্প দিনে এই লীলা করি সংভাব, অল্প দিনে এই লীলা করি তিরুভাব। তব গৃহে তব পুত্র রূপে পুনর হইব আবির্ভাব। এই বলিয়া উভয়ের মধ্যে গাঢ় আলিঙ্গন করলেন। মহাপ্রভু আলিঙ্গনের মাধ্যমে তিনার শক্তি নিত্যানন্দ প্রভুর দেহের মধ্যে প্রবেশ করিয়ে দিলেন। মহাপ্রভুর নিকট হইতে শেষবারের মতন নিত্যানন্দ প্রভু বিদায় নিলেন এবং সপার্ষদের সহিত তিনি গৌর দেশে পুনরায় আগমন করিলেন। হাঁটিতে হাঁটিতে পানিহাটি গ্রামেতে এসে উপস্থিত হইলেন। রাঘব পণ্ডিতের গৃহে বেশ কিছুদিন থাকিলেন। হাজার হাজার ভক্ত এসে সমাবেত হলেন। দিনে ভোজন, রাত্রে কৃষ্ণ নাম সংকীর্তন, এইভাবে চলছে। নিত্যানন্দ প্রভু সবার উপরে কৃপা দৃষ্টি করিয়া অসুচিকে সূচি, অবৈষ্ণবকে বৈষ্ণব করতে শুরু করলেন। সবার উপর কৃপা বর্ষিত করলেন, কৃপা প্রদান করিতে লাগিলেন। অতঃপর একদিন সকালে সপ্তগ্রামে তিনি গিয়ে উপস্থিত হলেন উদ্ধারণ দত্তের নিকটে। এই উদ্ধারণ দত্ত দ্বাদশ গোপালের মধ্যে এক অন্যতম গোপাল ছিলেন। সেই উদ্ধারণ দত্তকে সঙ্গে করে নিয়েই তিনি কালনা অম্বিকা নগরে রওনা হয়েছিলেন। সেই কালনা অম্বিকা নগরে রওনা হলেন আর সূর্যদাস পণ্ডিতের বাড়িতে গিয়ে উপস্থিত হইলেন। সূর্যদাস এসে নিত্যানন্দ প্রভুকে প্রণাম করলেন, আরতি করলেন, বসাবার জন্য উত্তম আসন দিলেন, পাদপ্রক্ষালন করে জিজ্ঞাসা করলেন কুশল বার্তা আদি। তখন নিত্যানন্দ প্রভু বললেন, প্রভু কহেন তোমার কাছে আইলাম আমি, বিবাহ করিব মোরে কন্যা দেহ তুমি। হে সূর্যদাস,
তোমার দুটি কন্যা আছে, কি? বসুধা এবং জাহ্নবা। অতএব আমি বিবাহ করতে ইচ্ছুক। তোমার দুই কন্যার মধ্যে এক কন্যা তো আমার কাছে সম্পাদন করো। এই কথা শুনিয়া সূর্যদাস পণ্ডিত বলিলেন, দেখুন নিত্যানন্দ প্রভু, আমি একজন সাধারণ ব্রাহ্মণ এবং সমাজ নিয়ে আমি বাস করিতেছি। আমার একটা জাতি, ধর্ম, বর্ণ, ধর্মের ভয় আছে। আপনি চাইলেই পট করে আপনার কাছে মেয়ে বিয়া দেওয়া যাবে না, কারণ এই সমাজের লোক সর্বদাই সমালোচনা করে। তারা তিলকে তাল করে সমালোচনা করে। যদিও আপনি সাক্ষাৎ নারায়ণ, তথাপিও আপনি এখন বর্ণ ত্যাগী, আশ্রম ত্যাগী, আপনি সন্ন্যাসী অবধূত। গৃহ ত্যাগ করিয়া দেশে দেশে ঘুরে বেড়াচ্ছেন। আজকে এর বাড়িতে, কালকে ওর বাড়িতে, কালকে এই গ্রামে, পরশু ওই গ্রামে, তরশু ওই দেশে, তরশু সেই দেশে ঘুরে বেড়াচ্ছেন। আচ্ছা, এমন লোকের নিকটে কোন ব্যক্তি বা তার কন্যাকে অর্পণ করবে? আপনি একটু চিন্তা করে দেখুন। আপনারই থাকার ঠাঁই নাই, তাহলে আমার কন্যাকে নিয়ে কোথায় আপনি থাকবেন? তাছাড়া সমাজ থেকে নানা প্রকার অপবাদ কথা তো উঠবেই। সমাজ থেকে যে সমাজের মুরলগণ যে ঝড় তুলবেন, সেই ঝড়ের সমস্যা আমি কেমন করে করব? যেহেতু সমাজের লোক আপনার জাত, আপনার বংশ, আপনার গোত্র, আপনার জন্ম সম্পর্কে তারা কিছুই জানে না। এই কথা শুনে নিত্যানন্দ প্রভু বললেন, ঠিক আছে, তাহলে আমি চললাম। এই বলে নিত্যানন্দ প্রভু চলে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। সূর্যদাস পণ্ডিত চিন্তা করিতে লাগিলেন যে স্বয়ং ভগবান আসলেন আমার মেয়েকে বিবাহ করতে, কিন্তু বর্ণ ধর্ম, সমাজ ধর্ম, আশ্রম ধর্মের দিকে তাকিয়ে আমি তাকে কন্যাদান করব বলে হাঁ বলতে পারলাম না। কারণ ওই সময়ে সমাজ ব্যবস্থা খুব কঠোর ছিল। সমাজের মুরলদের কথার অমান্য চললেই সঙ্গে সঙ্গে তাকে সমাজচ্যুত করে দিবে, দেশান্তরিত করে দিবে। এমনই অবস্থার মধ্যে তিনি পড়েছেন। এদিকে কি হয়েছে? এমন সময় পূর্ব নিশির স্বপ্নের কথা তিনার মনে পড়ল। সেই কথা মনে পড়ে আরো দ্বিগুণ জ্বালা তিনার উদয় হল। অর্থাৎ নিত্যানন্দ প্রভু আসার আগেই, তার পূর্বদিনেই সূর্যদাসকে স্বপ্নে দেখিয়েছিলেন যে আমি আসতেছি তোমার কাছে। নিত্যানন্দ বংশ বিস্তার গ্রন্থেতে আলোচনা করা আছে। সেই কথা স্মরণ করে তিনি বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। তাই দুই হাত জোর করে সূর্যদাস স্তুতি করছেন, হে কৃষ্ণ, এমন কি করিবে বিধাতা? নিত্যানন্দ হইবেন কি আমার জামাতা? এই কথা চিন্তা করে সূর্যদাস বললেন, একটু বসুন, আমি পরিবারের সঙ্গে আলোচনা করে আসি। ভিতরে প্রবেশ করলেন এবং পরিবারের যারা ছিল সবার সঙ্গে পূর্বরাত্রের স্বপ্নের বৃত্তান্ত কথা বললেন যে এই পর্যন্ত আমি স্বপ্নের কথা কাউকে বলি নাই, কথাগুলা গোপন রেখেছিলাম। কিন্তু ভোরবেলা আমি যে স্বপ্ন দেখেছি সেই স্বপ্নই আজ ফলতে যাচ্ছে। গত শেষ রজনীতে আমি এক অপূর্ব স্বপ্ন দেখিয়াছিলাম। একটি তালধ্বজ রথ এসে আমার দরজার সামনে দাঁড়িয়েছে।
সেই রথের উপর এক মহাপুরুষ বসে আছেন। তিনি বারবার বলিতেছেন, আমি বিবাহ করিব, অতএব আপনার কন্যা আমার নিকটে বিবাহ দিন, আপনার কন্যা আমার হস্তে সম্পাদন করুন। আর এই কথা বলেই সেই পুরুষ অন্তর্ধান হইলেন। অতঃপর তো আমার ঘুম ভেঙে গেল। সেই সময় আমি স্বপ্নের কথা কাউকে বলিনি, গোপনে রেখেছিলাম। কিন্তু এখন দেখতেছি সেই স্বপ্নটি সত্য হওয়ার সম্ভাবনাটাই বেশি। কিন্তু আমি একজন সমাজবদ্ধ গৃহস্থ ব্রাহ্মণ, কিভাবে এই অবধূতের নিকটে আমি নিজ কন্যাকে দান করিব? সমাজ, আত্মীয় স্বজন, ইষ্টি কুটুম্ব, গোষ্ঠীগারা সবারই তো অনুমতি নেওয়া প্রয়োজন, সবার সঙ্গে বসে যুক্তি করার প্রয়োজন। সূর্যদাসের কন্যা, বড় কন্যার নাম ছিল বসুধা দেবী, আর ছোট কন্যার নাম ছিল জাহ্নবা দেবী। বসুধা দেবী ঘরের ভিতর থেকে এই সমস্ত কথা শুনতেছেন, আর মনের দুঃখে তিনি কাঁদতেছেন। স্বয়ং ভগবান অনন্ত নাগ, অনন্ত দেব, শঙ্কর্ষণ বিষ্ণু, তিনি নিত্যানন্দ রূপে এসেছেন আমাকে বিবাহ করার জন্য। আর আমার মা বাবারা, আত্মীয় স্বজন, ইষ্টি কুটুমরা বর্ণাশ্রম ধর্মের দিকে তাকিয়ে তাকে না করে দিচ্ছেন। যে এই রকম ভগবত স্বরূপ বিষ্ণুর কাছে যদি আমি বিবাহ করতে না পারি, তাকে যদি স্বামী রূপে গ্রহণ করতে না পারি, তাহলে এই জীবনে রেখেই বা কি লাভ? এই জীবনের কোনো মূল্য নেই, মূল্যহীন। এই কথা চিন্তা করতে 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 বসুধা যখন এক ঘর থেকে উঠে অন্য ঘরে ঢুকবেন, কাঁদতে কাঁদতে উঠেছিলেন, আর ওটার সঙ্গে সঙ্গে মাথা ঘুরিয়ে তিনি পড়ে গেলেন ভূমিতে। আর ভূমিতে পড়ার সঙ্গে সঙ্গে তিনার মৃত্যু। তিনার দেহেতে আর শ্বাস প্রশ্বাস চলছে না। হেনকালে গৃহের মধ্যে ক্রন্দন উঠিল। আচম্বিতে বসুধার কি হইল, কি হইল? ঘরের ভিতরে সবাই ক্রন্দন করিতে লাগিলেন। বসুধা হঠাৎ মূর্ছিত হইয়া ভূমিতে পড়িয়া গিয়াছে। সবাই এসে বসুধাকে তখন ঘরের ভিতর থেকে বাইরে নিয়ে আসলেন। উঠানের উপরে একটা কুশের চাটাই বিছিয়ে তাকে শয়ন করাইলেন। দেখলেন যে তার হাত পা সমস্ত শরীর ঠান্ডা হয়ে গিয়েছে। মুখ দিয়ে সাবানের মতন ভুতভুত করে ফেনা বেরোচ্ছে। তাড়াতাড়ি চিকিৎসার ব্যবস্থা করা হলো, চিকিৎসক আনা হলো। সেই চিকিৎসক এসে তিনি নারী দেখে বললেন যে তোমাদের বসুধা তো মারা গিয়েছে। তাকে প্রাণদান করার মতন, তাকে আর আরোগ্য করার মতন কোনো ঔষধ আমার কাছে নাই। এমনকি জাগতিক জগতের কোনো ডাক্তার কবিরাজের কাছেও এই ঔষধ নাই। অতএব তাহাকে গঙ্গার তীরে নিয়ে যাও আর তার দেহটাকে সমাধি করে দাও। তবে হ্যাঁ, যদি কোনো মহাপুরুষের কৃপা হয় তাহলে হয়তো সে প্রাণ ফিরে পেতে পারে, বাঁচতে পারে। কারণ মহাপুরুষের নিকটে সেই শক্তি আছে, তারা ইচ্ছা করলে মৃত ব্যক্তিকেও জীবিত করতে পারেন, অসুস্থ ব্যক্তিকে সুস্থ করতে পারেন, আরোগ্য করতে পারেন। অতএব যাও, গঙ্গার তটে নিয়ে রেখে দাও। কারণ গঙ্গার তীরে দিয়ে মহাপুরুষগণ বিচরণ করেন, হয়তো তাদের কৃপায় সে প্রাণ পেতে পারে। এই বলে চিকিৎসক মহাশয় সেখান থেকে চলে গেলেন। চিকিৎসকের কথা শুনে সবাই আরো উচ্চস্বরে ক্রন্দন করিতে লাগিলেন। এমন সময় গৌরীদাস বলিলেন,
বসো বসো, সবাই বসো, সবাই আমার একটা কথা শোনো। সূর্যদাসের আরেকজন ভাই ছিল, যার নাম ছিল গৌরীদাস। তিনি বললেন, সবাই মিলে বসো, আমার কথা শোনো। এইভাবে বসে কাঁদলে তো লাভ হবে না। এখন যে সমস্যা, তার সমাধান কিভাবে করা যায় সেটা চিন্তা করতে হবে। সমাধান হলো একটাই, যদি কোনো মহাপুরুষের কৃপা হয় তাহলে বসুধা বেঁচে যাবে। অতএব বসুধাকে বাঁচানোর চেষ্টা করাটাই হলো আমাদের এখন মুখ্য কাজ। অতএব কান্নাকাটি করে লাভ নেই। মরিলে কাহারো সঙ্গে আর কোনো সম্পর্ক থাকে না। তোমার এই মেয়ে বসুধা মারা গিয়েছে, বাস, সম্পর্ক শেষ হয়ে গেছে। আচ্ছা, যদি পারো তবে একটু নিত্যানন্দ প্রভুকে অনুরোধ করে দেখো, এই অবধূতের কৃপায় যদি আমাদের কন্যা বসুধা সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়, জীবিত হয়ে যায়, প্রাণ ফিরে পায়, তাহলে আমরা সমাজ ধর্ম, বর্ণ ধর্ম, আশ্রম ধর্ম কোনো কিছুই দেখব না। আমরা নিত্যানন্দ প্রভুর কাছেই আমাদের কন্যা বসুধাকে বিবাহ দিব। এই মতটা আপনারা গ্রহণ করবেন কিনা সেটা বিবেচনা করে বলুন, তারপর দেখছি কি করা যায়। এই কথা শ্রবণ করিয়া সবাই তখন রাজি হয়ে গেলেন। বলে, ইহাতে আর কোনো আপত্তি নেই। যদি মৃত কন্যাকে জীবিত করতে পারেন তাহলে তার সঙ্গে তার বিয়ে হবে, আর কোনো আপত্তি কেউ করতে পারবেন না। এই বলিয়া সবাই তখন নিত্যানন্দ প্রভুর চরণে পরে অনুরোধ করতে লাগলেন, অনুনয় বিনয় করতে লাগলেন। নিত্যানন্দ প্রভু তখন জাহ্নবা বসুধার কাছে গিয়ে উপস্থিত হয়েছেন। দেখলেন উঠানের মধ্যে বসুধাকে একটা সাদা কাপড় দিয়ে সবাই ঢেকে রেখে দিয়েছে। তার দেহেতে প্রাণ নেই, শ্বাস প্রশ্বাস নেই, তিনি মারা গিয়েছেন। সবাই মিলে নিত্যানন্দ প্রভুর চরণ পরে বলছেন, কাকুতি মিনতি করে বলছেন, অপরাধ ক্ষমা করুন অবধূতবর, এই কন্যাকে প্রাণ দান করেন সত্তর। যদি আপনার কৃপাতে আমাদের ময়ে জীবিত হয়ে যায় কন্যা, তাহলে সেই কন্যাকে নিঃসন্দেহে আমরা আপনার হাতেই বিবাহ দিব, কন্যা সম্পাদন করব। সমাজ কি বলল, বর্ণাশ্রম ধর্ম কি বলল, তা আমরা দেখব না, কারু কথাই শুনব না। সবাই নিত্যানন্দ প্রভুকে নিয়ে যখন এইভাবে বলা বলি করতে শুরু করলেন, তখন নিত্যানন্দ প্রভু বসুধার মাথার পাশে গিয়ে দাঁড়াইলেন। পবন দেবতা এমন জোরে বাতাস দিতে শুরু করলেন, নিত্যানন্দ প্রভুর চরণের ধুলা বসুধার অঙ্গেতে গিয়ে পড়ল। নিত্যানন্দ প্রভুর গায়ের গন্ধ ঘ্রাণ বসুধার নাকে দিয়ে যখন প্রবেশ করল, তখন বসুধার অঙ্গটার মধ্যে, দেহের মধ্যে, মৃত দেহের মধ্যে প্রাণ ফিরে পেয়েছিল। নিত্যানন্দ বংশ বিস্তার গ্রন্থের প্রথম অধ্যায়তে আলোচনা করা আছে যে দশম দশার শেষ তনুতে প্রকাশ, সেই সময়ে শ্রী অঙ্গে গিয়ে লাগিল বাতাস, অঙ্গ গন্ধ দিয়া নাসায় প্রবেশ করিল, আর মৃত সঞ্জীবিনী স্পর্শে যেমন চেতন পাইল। তনুর বসনে সে বদন ঢাকিয়া নিল, একই একই বলে সে গৃহে চলে গেল। অর্থাৎ নিত্যানন্দ প্রভুর কৃপাতে বসুধার দেহে প্রাণ ফিরে পেলেন। বসুধা সুস্থ হয়ে তিনি উঠে বসলেন, কাপড় টেনে মাথায় ঘুমটা দিয়ে একই একই বলে তিনি দৌড়ে গৃহের মধ্যে চলে গেলেন। নিত্যানন্দ প্রভুর তখন যে ঐশ্বর্য প্রকাশ করিয়া সরভুজ মূর্তি দর্শন করাইয়াছিলেন, ইহা
গ্রামবাসী সবাই দর্শন করেছিলেন, ওই বাড়িতে যারা ছিল সবাই দর্শন করেছিলেন। নিত্যানন্দ প্রভু সবার উপরে প্রেম বর্ষণ করিয়াছিলেন। সবাই আনন্দে নৃত্য গীত করিতে লাগিলেন। সবাই বলতে লাগিলেন, সূর্যদাস, তুমি সাক্ষাৎ নারায়ণকেই জামাতা রূপে পাইয়াছ, সাক্ষাৎ নারায়ণকেই জামাতা রূপে পাইয়াছ। এইভাবে বলতে শুরু করলেন। তখন গ্রামের মুরলগণ, পণ্ডিতগণ সবে বসে সিদ্ধান্ত করিলেন কিভাবে বিবাহ কার্য সম্পূর্ণ হইবে। নিত্যানন্দ প্রভু বলিলেন, আপনারা যেভাবে বিবাহ কার্য সম্পূর্ণ করাইলে সন্তুষ্ট, খুশি, প্রসন্ন, সেইভাবে বিবাহ কার্য হবে। গ্রামের মুরলগণ, ব্রাহ্মণগণ বলছেন, তাহলে তোমাকে আবার উপনয়ন সংস্কার আমরা করাবো। নিত্যানন্দ প্রভু তাতেও রাজি হয়ে গেলেন। হাসি মুখে স্বীকার করে নিলেন যে একবার তো উপনয়ন সংস্কার হয়েছে আমার, আচ্ছা আবার যদি আপনারা করাতে চান অসুবিধা নেই, ক্ষতি নেই, করান, তাতে কি আছে। সংস্কার দ্বিজর উচ্চতে, যত সংস্কার করানো যায় ততই ভালো। অতঃপর নতুন কৌপিন, বহির্বাস, কান্দে খান্তা ঝুলি, দণ্ড, ভিক্ষার ঝুলি, দণ্ড আদি সব কিছুকে আনলেন, মেখলা, যজ্ঞোপবীত এবং উপনয়ন সংস্কার কার্য সম্পূর্ণ করাইলেন। এটা অম্বিকা কালনাতি হল। নদিয়া জেলার বরগাছি গ্রামের তখন একজন রাজা ছিলেন, যার নাম ছিল কৃষ্ণ দাস। পরবর্তী সময়ে তাকে হুরা কৃষ্ণ দাস নামে বলা হতো। তিনি বললেন, নিত্যানন্দ প্রভুর বিবাহেতে যত টাকা খরচ হবে সমস্ত টাকার ব্যয়ভার আমি গ্রহণ করব। নিত্যানন্দ প্রভুকে আমি এমনভাবে বিবাহের ব্যবস্থা করব, আয়োজন করব, একেবারে রাজপুত্র বিবাহ সম আয়োজন। রাজপুত্ররা বিবাহ করতে যেভাবে আয়োজন করেন, আরম্ভ প্রারম্ভ করিয়া থাকেন, সেইভাবেই রাজপুত্র বিবাহের সম আয়োজন বহু দেশ হইতে জড়ো করিলেন ব্রাহ্মণ। সমস্ত দেশের ব্রাহ্মণ বৈষ্ণবকে নিমন্ত্রণ দেওয়া হলো। বিবাহের পূর্ব দিবসে দেশাচার রীতি অনুসারে বিভিন্ন স্থান হইতে ব্রাহ্মণগণ, পণ্ডিতগণ, আত্মীয় স্বজনগণ এসে সূর্যদাস পণ্ডিতের বাড়িতে উপস্থিত হয়েছেন। শুভ অধিবাস দেওয়া হলো। নারীগণ নৃত্য গীত করিতে লাগিলেন, নানা প্রকার বাদ্যযন্ত্র বাজিতে লাগিল। সমস্ত রাত্রি নৃত্য গীত কোলাহলেই কাটালেন। দেখতে দেখতে রজনী প্রভাত হইল। সমস্ত দিন আনন্দে কাটিল। বিবাহের সবকিছু সংগ্রহ করা হলো। পুরুষগণ নিত্যানন্দ প্রভুকে উত্তম ভাবে বর উপযুক্ত সাজে সাজাইলেন। নারীগণ একটি ঘরের মধ্যে প্রবেশ করে বসুধা দেবীকে বধূ রূপে সাজাইলেন। বিবাহের সময়, বিবাহের লগ্ন এসে উপস্থিত হলো। কুঞ্জের মধ্যে বর এবং কন্যাকে প্রবেশ করানো হলো। বর্তমানে আমরা বৈদিক বিবাহ যেভাবে দেখতে পাই, ঠিক তেমনি ভাবে সেখানেও নিত্যানন্দ প্রভু বৈদিক বিধি অনুসারে বিবাহ করেছিলেন। তাই কুঞ্জের ভিতরে বর কন্যাকে আনয়ন করা হলো। ব্রাহ্মণগণ বেদ মন্ত্র পাঠ করিতে লাগিলেন। নিত্যানন্দ প্রভু একটি পীড়ার উপরের মধ্যে দাঁড়াইলেন। বসুধা দেবী পুষ্পমালা হাতে নিয়ে সপ্তবার প্রদক্ষিণ করিয়া নিত্যানন্দ প্রভুর গলেতে সেই মালা পরিয়া দিলেন। বিপ্রগণ তৎসঙ্গে জয়ধ্বনি করিতে লাগিলেন, শঙ্খধ্বনি করিতে লাগিলেন, নারীগণ সব উলধ্বনি করিতে লাগিলেন। নিত্যানন্দ প্রভুর এই বিবাহ দেখিবার জন্য স্বর্গ হইতে সমস্ত দেবগণ, দেবীগণ তারাও নরনারী রূপ ধারণ করিয়া আসিলেন। বিবাহের মাল্যবদলের সময় দেবতাগণ সবাই পুষ্প বর্ষণ করতে লাগিলেন। নিত্যানন্দ প্রভু সেই মালাটি
পুনরায় আবার বসুধা দেবীর গলেতে দিলেন। এইভাবে মালাবদল কার্য সম্পূর্ণ হলো, বিবাহ কার্য সম্পূর্ণ হলো। বসুধা দেবী মাথা নত করে গৃহে চলে গেলেন। সূর্যদাস বেদমন্ত্র পাঠ করে নিত্যানন্দ প্রভুর হাতে সেই কন্যা সম্পাদন করেছিলেন। নিত্যানন্দ বংশ বিস্তার নামক গ্রন্থ হইতে জানা যায়, পুনর্কন্যা আনিয়া করিলা সম্পাদন, পূর্বাপর যা আছে বেদের লিখন। অতএব বেদ শাস্ত্রে যেভাবে বর্ণন করিয়া গেছেন বিধি বিধানের কথা, সেই বিধি বিধান অনুসারে বসুধার সঙ্গে নিত্যানন্দ প্রভুর বিবাহ কার্য সম্পন্ন হইল। অতঃপর বর কন্যাকে একটি ঘরের ভিতরে নিয়ে গিয়ে বসাইলেন। অন্যান্য সখীগণ, অন্যান্য নারীগণ সবাই নিত্যানন্দ প্রভু এবং বসুধা দেবীকে বেষ্টিত করে চতুর্দিকে ঘিরে তারা বসেছেন। কত হাস্য, কত পরিহাস্য, উপহাস্য চলতেছে। আর এইভাবে আনন্দেতে সমস্ত রাত কাটিয়া গেল। ব্রাহ্মণগণ ভোজনান্তে নিজ নিজ গৃহে চলিয়া গেলেন। আর এইভাবেই বিবাহ কার্য সম্পূর্ণ হল। চতুর্থ মঙ্গল বৌভাত কার্য সম্পূর্ণ হল। নিত্যানন্দ প্রভু বেশ কিছুদিনেই সেইখানে অবস্থান করলেন। একদিন নিত্যানন্দ প্রভু প্রসাদ ভোজন করিতেছেন, আর বসুধা দেবীর ছোট বোন জাহ্নবা দেবী তিনি পরিবেশন করিতেছেন। নিত্যানন্দ প্রভু জাহ্নবা দেবীকে দেখিয়া বুঝতে পারলেন ইনি হলো আমার শক্তি। চিনে নিলেন নিজের প্রাণেশ্বরীকে। মনে মনে বিচার করিলেন জাহ্নবা আমার পূর্ণ শক্তি, আর তাহার দ্বারাই আমার কার্যসিদ্ধি হবে। এই চিন্তা করিতে করিতে প্রভু ভোজন কার্য সম্পূর্ণ করলেন। তারপরে নিত্যানন্দ প্রভু পালঙ্কের উপরে গিয়ে বসিলেন। জাহ্নবা তাম্বুল নিয়ে গেলেন। নিত্যানন্দ প্রভুকে তাম্বুল সেবন করাচ্ছেন। নিত্যানন্দ প্রভু পালঙ্কের উপর বসে বসে তাম্বুল চর্বণ করিতেছেন। বসুধা দেবী নিত্যানন্দ প্রভুর চরণ সেবা করিতেছেন। এমন সময়ে জাহ্নবা দেবী পুনরায় আবার সেই গৃহের মধ্যেই প্রবেশ করেছেন। আর প্রবেশ করে দেখলেন নিত্যানন্দ প্রভুর পদসম্ভাষণ করতেছেন বসুধা দেবী। আর এই দৃশ্য দেখে জাহ্নবা দেবী একটু লজ্জা পেয়ে চলে যাওয়ার জন্য উদ্যত হইলেন, চলে যেতে চাইলেন। আর তখনই নিত্যানন্দ প্রভু জাহ্নবা দেবীর হস্ত ধারণ করে ফেললেন। হস্ত ধারণ করে টান দিয়ে এনে নিত্যানন্দ প্রভু তিনার ডাইন দিকে অর্থাৎ দক্ষিণ দিকে বসিয়ে দিলেন। ইহা দেখি নিত্যানন্দ কর আকর্ষিয়া, কর বলতে হাত এখানে, ইহা বলি নিত্যানন্দ কর আকর্ষিয়া বসাইলা জাহ্নবারে দক্ষিণে আনিয়া, অর্থাৎ দক্ষিণ দিকে। নিত্যানন্দ প্রভুর বাম দিকে বসুধা দেবী, আর দক্ষিণ দিকে মা জাহ্নবা ঠাকুরানী বসলেন। নিত্যানন্দ প্রভু জাহ্নবা দেবীর সহিত কত হাস্য, পরিহাস্য, উপহাস্য করিতে লাগিলেন। জাহ্নবা দেবী সম্মুখে বড় বোন বসে আছেন বসুধা দেখিয়া তিনি লজ্জা পাচ্ছেন। সব প্রশ্নের উত্তর, সব কথার উত্তর দিচ্ছেন না। কখনো বা ছোট ছোট করে দুই একটা কথা বলতেছেন। তিনি এইভাবে বেশ কিছুক্ষণ সময় বসলেন। বসুধা দেবী তখন বুঝতে পারল যে আমাকে দেখে আমার ছোট বোন লজ্জা পাচ্ছে বলে সে প্রাণ খুলে তার জামাইবাবুর সঙ্গে কথা বলতে পারছে না। তাই বসুধা তখন অন্য কাজের বাহানা করে সেখান থেকে চলে গেলেন। নিত্যানন্দ প্রভু তখন জাহ্নবা দেবীর সঙ্গে বিভিন্ন তত্ত্বকথা নিয়ে আলোচনা করতে বসলেন।
তত্ত্বকথা চলছে। আর এমন সময়ে নিত্যানন্দ প্রভুর শ্বশুর মশাই সূর্যদাস এসে উপস্থিত হয়েছেন। সূর্যদাস দেখলেন যে নিত্যানন্দ প্রভু পালঙ্কের উপর বসেছেন, তার ডাইন দিকে বসুদাকে বসিয়ে তত্ত্বকথা পরিবেশন হচ্ছে। নিত্যানন্দ প্রভু বসুদাকে এই সূর্যদাসকে দর্শন করিয়াই আসন থেকে উঠে দাঁড়াইলেন। তৎসঙ্গে জাহ্নবা দেবীও উঠে দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে নিত্যানন্দ প্রভু সূর্যদাস পণ্ডিতকে বললেন, সূর্যদাস পণ্ডিতের কহিল, এই কথা, তুমি তো আমাকে কন্যাদান করলে, কিন্তু কন্যাদানের যৌতুক তো তুমি আমাকে কিছু দিলে না। সূর্যদাস বলছেন, বাবা, আমার তো কোনো ছেলে সন্তান নাই, দুটাই তো আমার মেয়ে, তো আমি আর যৌতুক কি দিব? এখানে যা কিছু আছে সবই তো তোমার। নিত্যানন্দ প্রভু বললেন, তাহলে যৌতুক রূপেতে লইলাম তোমার কনিষ্ঠ দুহিতা। তুমি বসুদাকে আমাকে বিবাহ দিয়েছ আমার কাছে, কিন্তু যৌতুক দেও নাই। সেই যৌতুক স্বরূপে তোমার কনিষ্ঠ দুহিতা, কনিষ্ঠ কন্যা জাহ্নবাকে আমি বিবাহ করে নিলাম, তাকেও আমি গ্রহণ করলাম। এইভাবে নিত্যানন্দ প্রভুর দুই বিবাহ কার্য হয়েছিল, বসুদা এবং জাহ্নবা। অদ্বৈত প্রভু দুই বিবাহ করেছিলেন, শ্রী আর সীতা। মহাপ্রভু দুই বিবাহ করেছেন, লক্ষ্মীপ্রিয়া আর বিষ্ণুপ্রিয়া। তাহলে নিত্যানন্দ প্রভু এইভাবে মা জাহ্নবাকে তিনি গ্রহণ করিলেন, যৌতুক রূপেতে তিনি গ্রহণ করেছিলেন। যৌতুকের বিনিময়ে আপনি আপনার ছোট কন্যা জাহ্নবাকে আমার হস্তে সম্পাদন করুন। ইহা শুনিয়া সূর্যদাস বলিলেন, আরে শুধু জাহ্নবাবে কেন, আমার বলতে যা কিছু আছে সবই তো আমি তোমার চরণেই দান করে দিয়াছি, তাহাতে আমার অস্বীকার করার তো কিছুই নাই। সেই দিন হইতে নিত্যানন্দ প্রভুর স্ত্রী হিসাবে বসুদা এবং জাহ্নবা উভয়ই সেবা কার্য করিতে লাগিলেন। এই মতো নিত্যানন্দ ইচ্ছা লীলা করে শ্রী বসুদা জাহ্নবা লইয়া সতত বিহরে। এইভাবে বসুদা এবং জাহ্নবকে নিয়ে তিনি বাস করতে শুরু করলেন। বেশ কিছুদিন সেখানে বাস করার পর একদিন নিত্যানন্দ প্রভু তিনার ঐশ্বর্য প্রকাশ করিলেন। চতুর্ভুজ হলধর মূর্তি রূপ ধারণ করিলেন, আর বসুদা দেবী তিনার চরণ সম্ভাষণ করিতেছেন। জাহ্নবা দেবী প্রভুর পাশে বসে আছেন। প্রভুর রূপের ছটায় যেন সমস্ত ঘর আলোকিত হয়ে গিয়েছে। তখন বাইরে থেকে সূর্যদাস এবং গৌরীদাস সেই বেড়ার ফাঁকে দিয়ে দেখলেন উজ্জ্বল আলো বেরোচ্ছে। আরে ঘরের ভিতরে এত আলো কিসের? তাই তাড়াতাড়ি করে তারা গৃহের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করে দেখে নিত্যানন্দ প্রভু আজ চতুর্ভুজ মূর্তি নিয়ে তিনি বসে আছেন। গৌরীদাস সূর্যদাস প্রভুর চরণে দণ্ডবত হয়ে স্তুতি করতে লাগলেন। তাদের স্তব স্তুতিতে সন্তুষ্ট হইয়া নিত্যানন্দ প্রভু বলিলেন, তোমরা দুজনই তো কৃষ্ণের দাস, তোমরা দুজন কৃষ্ণের দাস, অতএব তোমাদিগকে প্রেম দান করার জন্য আমি তোমাদেরকে এই রূপ দর্শন করাইলাম। মুনি ঋষিগণ হাজার হাজার বৎসর তপস্যা করে সাধন ভজন করে যে রূপ দর্শন করতে পারে না, আমি আজ তোমাদের দুজনকে সেই রূপ দর্শন করাইলাম। অতঃপর বললেন, আমি আর ঘর জামাইয়ের মতন শ্বশুর বাড়িতে থাকব না, আমায় বিদায় দাও, আমি সস্ত্রী সহ আমি এখন অন্যত্র গমন করিব।
হেনমতে অম্বিকাতে নিত্যানন্দ রায় অনন্ত অচিন্ত লীলা করেন সদায়। তিনি যে যত যত লীলা করেছেন তা বর্ণন করতে পারে এমন কজন আছে? নিত্যানন্দ চরিতামৃত নামে একখানা গ্রন্থ আছে, সেইখানেও আলোচনা করা আছে। একদিন প্রভু সূর্যদাসকে বলিলেন, আমি খড়দহে গিয়ে বাড়ি তৈরি করে সেখানেই বাস করিব, অতএব আপনি আমাকে বিদায় দিন। এই বলে বসুধা ও জাহ্নবা দেবীকে সঙ্গে নিয়ে তিনি খড়দহেতে গিয়ে উপস্থিত হলেন এবং পুরন্দর পণ্ডিতের দেবালয় আশ্রয় গ্রহণ করিয়া বাস করতে শুরু করলেন। সেখানে স্থায়ীভাবে বসবাস করতে লাগিলেন। তারপরে শ্যামসুন্দর বিগ্রহ স্থাপন করিয়া সেই বিগ্রহের সেবা পূজা কার্যে নিযুক্ত হইলেন। এইভাবে কিছুদিন খড়দহে থাকার পর বসুধা দেবী গর্ভবতী হইলেন। ক্রমে ক্রমে 10 মাস পূর্ণ হইল, তিনার একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করিল। পরদিন অবিরাম ঠাকুর আসিয়া নিত্যানন্দের পুত্রকে দর্শন করতে উপস্থিত হলেন। এসে দেখে নিত্যানন্দ প্রভু বাইরে আছেন। তখন তিনি গিয়ে বলছেন, প্রভু আপনার নাকি একটি পুত্র সন্তান হয়েছে, তো সেই সদ্যোজাত শিশুকে একটু দেখবো না, প্রণাম করব না? নিত্যানন্দ প্রভু বলেন, যাও ঘরে গিয়ে দেখো। অবিরাম ঠাকুর চিন্তা করলে নিত্যানন্দ প্রভুর পুত্র রূপে কে এসেছে, তাকে একটু দর্শন করি। আর এই বলে সেই পুত্র মুখ দর্শন করিয়া যেই মাত্র প্রণাম করলেন, এমনি নিত্যানন্দ প্রভুর প্রথম সন্তান মৃত্যুবরণ করল, মারা গেল। এই খড়দহ গ্রামের উৎপত্তি সম্পর্কেও একটি সুন্দর কাহিনীর কথা বলা আছে। বসুধা জাহ্নবাকে সঙ্গে করে নিয়ে যখন তিনি এসেছিলেন, তখন এটা জমিদারির অধীনে ছিল। জমিদারকে বললেন, হে জমিদার, আপনি কিছু জায়গা তৈরি দেন আমাকে, আমি বাড়িঘর তৈরি করে ওখানে স্বস্তি সহ বাস করব। জমিদার বলল, তুমি অবধূত সন্ন্যাসী ছিলে, এখন বিবাহ করে গৃহস্থ হয়েছ, তুমি নাকি মানুষকে অনেক অলৌকিক আশ্চর্যকর বস্তু দর্শন করাও। তোমার যদি অতই শক্তি থাকে, এতই ক্ষমতা থাকে, তো যাও না, গঙ্গার জলের উপর ঘর করে তুমি বাস করো, আমার কাছে কেন তুমি ভূমি চাচ্ছ? নিত্যানন্দ প্রভু তখন জমিদারের সঙ্গে কথা বলতে বলতে এদিক ওদিক তাকাচ্ছেন। তাকিয়ে দেখেন কয়েকজন বৃদ্ধ লোক বসে বসে তামাক সেবা করতেছেন, আর ধানের খড় দিয়ে বিড়া বানিয়ে ওর মধ্যে তারা আগুন রেখেছে। সেখান থেকে টিকি জ্বালিয়ে তারা তামাক সেবা করেন। নিত্যানন্দ প্রভু ওই অগ্নিসহ খড়ের বিনাটাকে হাতে নিয়ে ঘোরাতে শুরু করলেন। আর ঘোরাতে 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 যখন ঢিল মেরে ছেড়ে দিয়েছেন, সেইটি মধ্যে আগুন লেগে গেল সম্পূর্ণভাবে খড়ের মধ্যে। সেই খড় গিয়ে পড়ল গঙ্গার জলের মধ্যে, আর সঙ্গে সঙ্গে সেখানে একটি নতুন চর গজে উঠল, একটা দ্বীপের মতন বিরাট বড় চর গজে উঠল। সেই চরের মধ্যে নিত্যানন্দ প্রভু গৃহ নির্মাণ করেছিলেন। এই জন্য সেই থেকে এই স্থানের নাম খড়দাহ হয়েছিল। আজও পর্যন্ত যারা যাবেন, খড়দাহে শ্যামসুন্দর মন্দিরের পাশেই এই পুরন্দর পণ্ডিতের দেবালয় দেখতে পাবেন, এবং সেই দেবালয়ে যে নিত্যানন্দ প্রভু বাস করেছিলেন সেটাও দেখতে পাবেন। যাই হোক, এইভাবে ক্রমে ক্রমে নিত্যানন্দ প্রভুর 6টি পুত্র সন্তান জন্ম নিয়েছিল, কিন্তু অবিরাম ঠাকুরের দণ্ডবতের ফলে এই 6টি শিশুই অকালে মৃত্যুবরণ করেছিলেন। এবার বসুধা দেবীর 7ম গর্ভবতী তিনি হয়েছেন। এবার 7ম গর্ভে কে আসবেন সেটাই হলো কথা। যাই হোক,
সপ্তম গর্ভেতে এক কন্যা সন্তান তিনার জন্মগ্রহণ করল। সেই কন্যার নাম রাখলেন গঙ্গা মাতা গোস্বামিনী। সেই সংবাদ শুনে অবিরাম ঠাকুর আবার আসছেন তাকে পরীক্ষা করার জন্য। দেখি তো এবার নিত্যানন্দ প্রভুর কন্যারূপে কে আসিয়াছেন। অবিরাম ঠাকুর আসিয়া যখন গৃহের ভিতরে প্রবেশ করেছেন, তখন বসুধা দেবীর মনের মধ্যে বড় ভয়। এই অবিরাম ঠাকুরের দণ্ডবতের ফলে আমার 6টি পুত্র মারা গিয়েছে। তাই গঙ্গা মাতাকে বাঁচানোর জন্য বড় চিন্তার মধ্যে পড়লেন। তিনি দেখলেন আমার কুলের মধ্যে 6টা সন্তান মারা গিয়েছে, তাহলে আমার কুলের সন্তান আর জাহ্নবার কুলে দিয়ে দেখি সে বাঁচাতে পারে কি না। তাই ভগবানকে স্মরণ করে জাহ্নবার কুলেতে দিয়ে দিলেন গঙ্গা মাতাকে। অবিরাম ঠাকুর আসলেন, গঙ্গা মাতাকে প্রণাম করলেন, কিন্তু গঙ্গা মাতা মারা গেলেন না। সেই থেকে বসুধার মনে বিশ্বাস জন্মল যে আমি যদি আগে আমার পুত্রগুলাকে জাহ্নবার কুলে দিয়ে দিতাম, তাহলে তো আমার পুত্র মারা যেত না। কি ভুল না করলাম, একটুকু ভুলের কারণে আমার 6টি সন্তান জন্মগ্রহণ করল আর অবিরামের দণ্ডপতের পরে মারা গেল। যাই হোক, এবার হলো 8ম গর্ভজাত সন্তান। নিত্যানন্দ প্রভুর ঔরসে বসুধা দেবীর 8ম গর্ভতে আসলেন ভগবান বীরচন্ড। সমস্ত পৃথিবীতে আনন্দময় হয়ে উঠল। সবাই নাম সংকীর্তন করতে লাগিলেন। ক্রমে ক্রমে 10 মাস পূর্ণ হইল। দেখতে দেখতে শরৎকাল উপস্থিত হলো। 10 মাস পূর্ণ হলো, অর্থাৎ ভাদ্র আশ্বিন এই 2 মাসকে শরৎকাল বলা হয়। সন্তান প্রসব হবে, কিন্তু সন্তান প্রসবের বেদনা উৎপন্ন হলো না। ক্রম অনুসারে দেখতে দেখতে 15টি মাস চলে গেল। 15 মাসের গর্ভে থাকার পর এই অগ্রায়ণ মাসের শুক্লপক্ষের চতুর্থীতে শুভ লগ্নে শুভক্ষণে শুভ সময়ে গৌরাঙ্গ মহাপ্রভু বীরচন্ড রূপে আবির্ভাব হইলেন। বলো বীরচন্ড ভগবান কি জয়। স্বর্গ হইতে দেবগণ পুষ্প বৃষ্টি করিলেন, কারণ ভগবানের আবির্ভাব হয়েছে। বীরচন্ড প্রভু রূপে দেখিবার জন্য গ্রামবাসীগণ সবাই আসিলেন। এসে পুত্র মুখ দেখিয়া সবাই মুগ্ধ, সবাই চমৎকৃত হয়ে গেলেন। নিত্যানন্দ বংশ বিস্তার গ্রন্থে আলোচনা করা আছে। দেখিয়া সবার মনে চমৎকার হইল, কোন মহাপুরুষ যেন নিত্যানন্দের ঘরে আইল। এ সাধারণ পুরুষ নয়, যিনি এসেছেন ইনি বিশেষ। কারণ মহাপুরুষের শরীরের মধ্যে কতগুলা লক্ষণ থাকে। আকৃতি প্রকৃতি লক্ষণ, স্বরূপ লক্ষণ, কার্যাদি লক্ষণ থাকে। ধীরে ধীরে সেই সংবাদ গিয়ে পৌঁছিল অবিরাম ঠাকুরের কাছে। অবিরাম ঠাকুর এবার সেই সন্তানকে পরীক্ষা করার জন্য আসছেন। দেখব এবার কোন অবতার এসেছেন নিত্যানন্দ প্রভুর পুত্র রূপে। আর সেই পরীক্ষা করার জন্য অবিরাম ঠাকুর নিত্যানন্দ প্রভুর বাড়ির সম্মুখে এসে উপস্থিত হয়েছেন। দেখলেন নিত্যানন্দ প্রভু দরজার পাশ দিয়ে কোথায় জানি যাবেন, তৈরি হচ্ছেন। নিত্যানন্দ প্রভুকে দর্শন করে অবিরাম ঠাকুর দণ্ডবত প্রণাম করছেন। দণ্ডবত প্রণাম করে বলছেন, দাদা তোমার নাকি এবার আরো একটি পুত্র সন্তান হয়েছে, তাহলে তো তাকে দেখতে হবে, তাকে প্রণাম করতে হবে। তখন নিত্যানন্দ প্রভু বললেন, তুমি তো সকলেই জানো, তোমার তো অজানা কিছুই নয়। যাও, ভিতরে যাও, পুত্র হয়েছে না কন্যা হয়েছে সেটা গেলেই তুমি বুঝতে পারবে। তখন অবিরাম ঠাকুর একটু হাসতে হাসতে ঘরের ভিতরে প্রবেশ করলেন।
বসুদা যেই মাত্র অবিরাম ঠাকুরকে দেখিয়েছেন তখনই তিনি ভয়ে কাঁপতে শুরু করছেন। জাহ্নবা, জাহ্নবা, এদিকে আয়, এদিকে আয়। জাহ্নবা ঠাকুরানী আসছেন। বীরচন্দ্র প্রভুকে তখন মা জাহ্নবা দেবীর কোলে দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করতে লাগলেন যে এর দণ্ডবতের ফলে আমার 6টি পুত্র মারা গিয়েছে। হে গোবিন্দ, তুমি আমার পুত্রকে রক্ষা করো, রক্ষা করো। এমন সময় অবিরাম ঠাকুর নিত্যানন্দের অষ্টম পুত্র অর্থাৎ বীরচন্দ্র, অষ্টম সন্তান বীরচন্দ্র প্রভুকে জাহ্নবার কোলে শুয়ে আছে দেখিলেন। অঙ্গের ছটা কিরকম, উজ্জ্বল বর্ণ, উন্নত নাসিকা, সুন্দর কপাল, মহাপুরুষের আকৃতি, চরণতলে কুশ, ধ্বজ, পতাকা আদি চিহ্ন আছে। আজানুলম্বিত বাহুযুগল দেখিয়া অবিরাম ঠাকুরের সর্বেন্দ্রিয় মন প্রাণ সব জুড়াইয়া গেল। তিনি প্রভু বীরচন্দ্রের চরণ কমলে মস্তক নত করে প্রণাম করিলেন। প্রণাম করে যখন উঠবেন তখন বীরচন্দ্র প্রভু মা জাহ্নবার কোলে থেকেই চরণ সঞ্চালন করে অবিরাম ঠাকুরের মাথার মধ্যে 3 বার লাথি মারলেন। বীরচন্দ্র প্রভুকে তিনি 3 বার প্রণাম করছেন, 3 বার প্রণাম করে উঠতেছেন, আর 3 বারই তার মাথার মধ্যে যুগনিদ্রার ছলে তাকে লাথি মারলেন। লাথি মারার দ্বারা তাকে প্রেম ভক্তি প্রদান করছেন। অবিরাম ঠাকুর বলছেন, হ্যাঁ, এই হলো সেই অবতার, এই পারবে পৃথিবীর সমস্ত জীবকে উদ্ধার করিতে। কারণ আমার মাথায় যে লাথি মেরেছে সে কোনো সাধারণ ব্যক্তি নয়। আমার দণ্ডবতের ফলে কত শিশু মারা গিয়েছে, আমার দণ্ডবতের ফলে কত মন্দিরের চূড়া ভেঙে গিয়েছে, আমার দণ্ডবতের ফলে কত মন্দিরের দিওয়াল ফেটে গিয়েছে, কত মন্দিরের দরজা বাঁকা হয়ে গেছে, কত মন্দিরের বিগ্রহের ঘাড় বাঁকা হয়ে গিয়েছিল। আর এ তো সাধারণ ব্যক্তি নয়, এ আমার প্রণামকে গ্রহণ করলো, আবার আমার মাথার মধ্যে 3টা লাথি মারল। তাই অবিরাম ঠাকুর বুঝতে পারলেন ইনি সাক্ষাৎ ঈশ্বর এসেছেন, গুপ্ত অবতার নিয়ে এসেছেন। শাস্ত্রে কোনো তার অবতারের কথা উল্লেখ নেই। এই জন্য তিনি পুনর্পুনঃ দণ্ডবত প্রণাম করছেন, পুনর্পুনঃ প্রদক্ষিণ করছেন। তারপরে ওই রাত্রে অবিরাম ঠাকুর নিত্যানন্দ প্রভুর গৃহে অবস্থান করলেন। নিত্যানন্দ প্রভু অতি যত্নের সহিত অবিরাম ঠাকুরের সেবা করালেন। অবিরাম ঠাকুর এখন যেদিকে যাচ্ছেন সেদিকে সবাইকে নিত্যানন্দ প্রভুর পুত্র বীরচন্দ্রকে দর্শন করার জন্য নিমন্ত্রণ দিচ্ছেন। যাও যাও, গিয়ে দেখো সাক্ষাৎ ঈশ্বর নিত্যানন্দ প্রভুর পুত্র রূপে এসেছেন এই পৃথিবীতে নাম প্রেম প্রচার করিবার জন্য। সংবাদ গিয়ে পৌঁছিল অদ্বৈত আচার্যের কাছে। অদ্বৈত আচার্য প্রভু জানতে পারলেন যে মহাপ্রভু পুনরায় বীরচন্দ্র রূপেই এসে আবির্ভাব হইয়াছেন। নীলাচলে তিনি তিনার লীলা সংবরণ করেছেন, আর বীরচন্দ্র রূপে তিনি পুনরায় নিত্যানন্দ প্রভুর পুত্র রূপে আবির্ভাব হয়েছেন। তাই বীরচন্দ্র প্রভুকে দেখিবার জন্য একদিন অদ্বৈত আচার্য প্রভু তিনার সস্ত্রী পুত্র সহিত খড়দাহে আসিয়া উপস্থিত হইলেন নিত্যানন্দ প্রভুর গৃহেতে। নিত্যানন্দ প্রভু অদ্বৈত প্রভুকে দেখিয়া দণ্ডবত প্রণাম করিয়া উত্তম আসন দিলেন বসানোর জন্য। কুশল বার্তাদি জিজ্ঞাসা করিলেন। অদ্বৈত প্রভু সবই ভালো 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 বলতে লাগিলেন। নিত্যানন্দ প্রভু অদ্বৈত প্রভুর ভোজনের ব্যবস্থা করলেন। অদ্বৈত প্রভু প্রসাদাদি ভোজন করার পর খানিকটা বিশ্রাম করলেন। তারপরে বীরচন্দ্র প্রভুকে দেখার জন্য গেলেন। বীরচন্দ্র প্রভুকে দেখে তিনি প্রেমেতে মত্ত হয়ে গেলেন।
তাই তিনি প্রেমমত্ত হইয়া কি বলছেন, পুনর্চোর আসিয়াছে জাতিনাশার ঘরে, ক্ষণে অবধূত ক্ষণে রহিত সংসারে। এত প্রেম ভক্তির চোর, এ কোনো সাধারণ জগতের চোর নয়। তাই বলছেন, এবার গোপন ভাবে এসেছো, লুকিয়ে এসেছো, শাস্ত্রে কোনো প্রমাণ নাই, তুমি চোরের মতন এসেছো। তো আসলেই যখন, তাহলে এই নিত্যানন্দ প্রভুর পুত্র রূপে কেন আসলে জাতিনাশার ঘরে, যে কখনো অবধূত হয়ে ঘুরে বেড়ায় আর কখনো গৃহস্থ আশ্রমে প্রবেশ করে, গৃহস্থ আশ্রমের মতন কাপড় চোপড় পরে। যাই হোক, নিত্যানন্দ প্রভুর পুত্র বীরচন্দ্রকে দর্শন করে অদ্বৈত প্রভু যে তর্জা বাক্য প্রয়োগ করেছিলেন তা শুনতে একরকম হলেও ভিতরে তার অন্যরকম অর্থ ছিল, বড় গভীর অর্থ ছিল, বড় গোপনীয় তত্ত্ব ছিল, যাহা সাধারণ মানুষের মুখে ধরা পড়ে না। সাধারণ মানুষ শোনা মাত্রই একরকম অর্থ করে, কিন্তু ভিতরে তার অন্যরকম অর্থ ছিল। নিত্যানন্দ বংশ বিস্তার গ্রন্থে আলোচনা করা আছে, অদ্বৈত প্রভু বীরচন্দ্র প্রভুকে দেখার পরে বলতেছেন, চুরের ঘরে চোর নীতি চুরি করে, এই চুর ধরিব মুরা কেমন প্রকারে। কারণ গুপ্ত অবতার তো, অতএব তাকে ধরা বড় মুশকিল। তাই অনেকেই জানেন না যে মহাপ্রভুর যে আবেশ অবতার বীরচন্দ্র প্রভু, এটা অনেকেরই জানা নেই। এই বলিয়া বীরচন্দ্র প্রভুর চরণ ধরে প্রণাম করলেন অদ্বৈত আচার্য প্রভু। একবার নয়, দুবার নয়, পুনর 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 প্রণাম করছেন, পুনর পুনর প্রদক্ষিণ করছেন। যতই প্রণাম করছেন, যতই প্রদক্ষিণ করছেন, যতই দর্শন করতেছেন বীরচন্দ্র প্রভুকে, ততই ততই তিনার বাহ্য জ্ঞান হারিয়ে ফেলতেছেন, বাহ্য জ্ঞান হারিয়ে ফেলতেছেন। আনন্দেতে তিনি নৃত্য করতে শুরু করলেন, আর নৃত্য করতে করতে বলছে, সেই চুর, সেই চুর, সেই চুর। বলে অদ্বৈত, এই সকল প্রেমের কথা কে জানিবে তত্ত্ব? এত প্রেম তত্ত্বের কথা এইগুলা সাধারণ লোক বুঝতে পারবে না, জানতে পারবে না। এই বলে অদ্বৈত প্রভু নৃত্য করিতে লাগিলেন, কেহই তাহার নৃত্য বন্ধ করতে পারছেন না। গ্রামের প্রতিবেশী যাহারা ছিলেন, সবাই বীরচন্দ্র প্রভুকে দেখিবার জন্য আসিয়া উপস্থিত হইয়াছে। তাদেরকে উদ্দেশ্য করে অদ্বৈত আচার্য প্রভু বলছেন, ওগো বীরচন্দ্র রূপে পুনর গৌর অবতার, যে না দেখেছে গৌর সে দেখুক এইবার। তোমাদের মধ্যে যারা গৌরাঙ্গ মহাপ্রভুকে দর্শন করো নাই, তারা বীরচন্দ্র প্রভুকে দর্শন করলে সেই পুণ্য ফল লাভ করতে পারবেন। কারণ বীরচন্দ্র প্রভু রূপেই তো গৌর সুন্দর পুনরায় আবার অবতীর্ণ হয়েছেন, তিনার অসমাপ্ত কার্যগুলাকে সমাপ্ত করিবার জন্যই। ঘোর কলি যুগে প্রভু ঐছে লীলা কর, কে বুঝিতে পারে তুমি স্বতন্ত্র ঈশ্বর। হে মহাপ্রভু, তুমি স্বতন্ত্র ঈশ্বর, তোমার লীলা বুঝা বড় ভার। তাই তুমি তোমার কার্য সিদ্ধি করার জন্য তুমি নিত্যানন্দ প্রভুর পুত্র রূপে এসে জন্মগ্রহণ করেছ। অতএব হে জগৎবাসীগণ, বীরচণ্ডে গৌরচণ্ডে কিছু নাহি ভেদ, আবির্ভাব তিরুভাব কহে মাত্র বেদ। এই বীরচন্দ্র আর গৌরচণ্ডের মধ্যে বিশেষ কোনো ভেদ নাই। অতএব যারা পূর্বে গৌরাঙ্গ মহাপ্রভুকে দর্শন করতে পারে নাই, তারা এবার আসুন এই বীরচন্দ্র রূপে দর্শন করুন। এইভাবে বলতে বলতে অদ্বৈত প্রভু বারবার প্রণাম করতে শুরু করলেন। অবিরাম ঠাকুর এসে উপস্থিত হলেন। তিনিও বুঝতে পারলেন আমার প্রাণের ঠাকুর আসিয়াছেন, তাই বারবার তিনি প্রণাম করতে শুরু করলেন, প্রণাম করতে শুরু করলেন। অতএব বীরচন্দ্র প্রভু হলেন
মহাপ্রভুর আবেশ অবতার। সেই অবতার নিয়ে তিনি এসেছিলেন জগতে হরিনাম প্রেম প্রচার করার জন্য, বহুবিধ লীলা করার জন্য। অতঃপর বীরচন্দ্রকে বহু স্তুতি মিনতি করে অদ্বৈত প্রভু শান্তিপুরে চলে গেলেন। দেখতে দেখতে বীরচন্দ্র প্রভুর বয়স হয়ে গেল প্রায় 8 বৎসর পার হয়ে গেল। বীরচন্দ্র প্রভুর আবির্ভাবের কিছুদিন পরেই, অর্থাৎ 8 বৎসর পার হওয়ার পরে, নিত্যানন্দ প্রভু মনে মনে ঠিক করলেন, খড়দহের শ্যামসুন্দর মন্দিরে প্রবেশ করিয়া শ্যামসুন্দর বিগ্রহের মধ্যে আমি অন্তর্ধান হয়ে যাব, তিরুভাব হইব। এখন আর আমার লীলা করার প্রয়োজন নেই। আবার মনে ভাবছেন, না, যেখানে আবির্ভাব হইয়াছিলাম সেখানেই তিরুভাব হইব। আর এই ভেবে তিনি জাহ্নবা এবং বসুধা সহ সপরিবারে একচক্রা গ্রামেতে গিয়ে উপস্থিত হয়েছিলেন। আর তাদের গৃহেতে সেবিত বিগ্রহ শ্রী বঙ্কিম দেবকে দর্শন করার উদ্দেশ্যে যাত্রা করিলেন। নিত্যানন্দ বংশ বিস্তার গ্রন্থেতে আলোচনা করা আছে, তথা হইতে একচক্রা করিল গমন, বঙ্কিম দেবের গিয়া করেন দর্শন। একচক্রা গ্রামেও তারপরে তিনি কিছুদিন বাস করিলেন, অর্থাৎ 68 বৎসর এই ধরাধামে থাকিয়া বিভিন্ন লীলা করলেন। তারপর 948 বঙ্গাব্দে আশ্বিন মাসে কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথিতে নিত্যানন্দ প্রভু এই বঙ্কিম দেব নামক শ্রী বিগ্রহের মধ্যে প্রবেশ হয়ে তিনি লীন হয়ে গিয়েছিলেন। কতদিনেও বঙ্কিম দেবকে দেখিয়া তথা বঙ্কিম দেবে অন্তর্ধান হইলেন সেথা। চৈতন্য চরিতামৃতের অন্তলীলার 13 পরিচ্ছেদেতে এই বিষয়েও কিঞ্চিত আলোচনা করা আছে। তাহলে নিত্যানন্দ প্রভু এইভাবে নিত্যলীলায় প্রবেশ করিয়াছিলেন। শ্রী চৈতন্য মঙ্গল হইতে জানা যায় যে আশ্বিন মাসের যুগ কৃষ্ণ অষ্টমী তিথি নিত্যানন্দ বৈকুণ্ঠে চলিলা ছাড়িয়া এই ক্ষিতি, অর্থাৎ এই ক্ষিতি, এই পৃথিবী ত্যাগ করে, এই পৃথিবীর লীলা সংবরণ করে তিনি নিত্যলীলায় প্রবেশ করেছিলেন। নিত্যানন্দ প্রভুর তিরুভাবের পর অদ্বৈত প্রভু অন্যান্য সমস্ত ভক্তদেরকে সঙ্গে করে নিয়ে আসলেন এবং নাবালক বীরচন্দ্রকে নিয়ে তিনি নিত্যানন্দ প্রভুর অন্ত্যেষ্টিক্রিয়া আদি কার্য সম্পূর্ণ করে দিয়েছিলেন। অতঃপর বীরচন্দ্র প্রভু মা জাহ্নবা দেবীর নিকট থেকে দীক্ষা গ্রহণ করেছিলেন। ক্রমে বীরচন্দ্র প্রভু বিবাহ করলেন, নারায়ণী দেবীকে বিবাহ করেছিলেন। একে একে বীরচন্দ্র প্রভুর ঔরসে নারায়ণী দেবীর গর্ভে 3টি পুত্র সন্তান ও 1টি কন্যা সন্তান জন্মগ্রহণ করিয়াছিল। বীরচন্দ্র প্রভুর তিনার 3 পুত্রের নাম রেখেছিলেন আর 3 পুত্রকে 3 স্থানে 3টি গদ্দি দিয়ে তাদেরকে বসিয়েছিলেন। তাই 3 স্থানেই তাদের বাড়ি আছে, 3 স্থানেই তাদের গদ্দি আছে। বড় পুত্রের নাম ছিল গোপীজন বল্লভ, আর এই গোপীজন বল্লভকে মঙ্গলকূট লতা গদ্দিতে স্থাপন করে দিয়েছিলেন। মধ্যম পুত্র শ্রী রামকৃষ্ণ, তাকে মালদহে শ্রীপাঠ স্থাপন করে দিয়েছিলেন। আর ছোট পুত্র রামচন্দ্রকে তিনি খড়দহের শ্রীপাঠের মধ্যেই বসিয়েছিলেন, স্থাপন করেছিলেন। বীরচন্দ্র প্রভু অপ্রকট হওয়ার পর ক্রম অনুসারে তাদের বংশ পরম্পরা বৃদ্ধি পাইতে লাগিল এবং যাহারা
তাদের নিকট হইতে দীক্ষা গ্রহণ আদি করিয়াছেন, এরা সবাই নিত্যানন্দ পরিবার বলে দাবি করিয়া থাকেন। তাই নিত্যানন্দ বংশে যারা জন্মগ্রহণ করেছেন তারা হলে নিত্যানন্দ বংশভূত। আর যারা নিত্যানন্দ পরিবারের বিভিন্ন সাধু শান্ত মহাত্মা গোসাইদের নিকট থেকে দীক্ষা গ্রহণ করেছেন তারা হলে নিত্যানন্দ পরিবার। তাই নিত্যানন্দ পরিবারের তিলক হল বংশীপত্র, অর্থাৎ বাঁশপাতার মতন তিলক করা হয়ে থাকে। যাদের কপালে বাঁশপাতার মতো তিলক দেখা যায় আমরা মনে করি তারা নিত্যানন্দ পরিবারের অন্তর্ভুক্ত। বলো প্রেম দাতা নিতাই চাঁদ, প্রেম দাতা নিতাই চাঁদ। তাই নিত্যানন্দ প্রভু হলেন প্রেম দাতা। আসুন এই 11টি পর্বতে আমরা নিত্যানন্দ প্রভুর মহিমার কথা সম্পূর্ণভাবে আস্বাদন করেছি। এবার সেই নিত্যানন্দ প্রভুর লীলা কথা যে আপনারা শ্রবণ করেছেন ধৈর্য ধারণ করে, প্রায় নিত্যানন্দ প্রভুর জীবনী কথা আস্বাদন করতে গিয়ে আমাদের 8 ঘন্টা সময় লেগেছে। যে 11টি পর্বে আমি নিত্যানন্দ প্রভুর মহিমার কথা বর্ণন করেছি সবগুলোর সময় যোগ করলে 8 থেকে 9 ঘন্টা সময় সেখানে লাগবে। তবুও আমি সংক্ষেপে এই নিত্যানন্দ প্রভুর মহিমার কথা বর্ণন করে গিয়েছি, বিস্তারিতভাবে তো বর্ণন করি নাই। এই সকল পুণ্য কথা যে করে শ্রবণ, ভক্ত সঙ্গে গৌরচণ্ডে রহে তার মন। নিত্যানন্দ স্বরূপের তীর্থ পর্যটন, যেই শুনে তার মিলিবে কৃষ্ণ প্রেমধন। যে শুনে এই মহাদস্য উদ্ধার, তারে উদ্ধারিবে গৌর চণ্ড অবতার। যেই জন পরে শুনে এই সব আখ্যান, তাহারে মিলিবে গৌর চন্দ্র ভগবান। নীলাচলে প্রভুর ভোজন মহারঙ্গ, ইহা শ্রবণে হয় চৈতন্যের সঙ্গ। এই সকল পুণ্য কথা যে করে শ্রবণ, অবশ্যই মিলিবে তার কৃষ্ণ প্রেমধন। ভক্তি করি যে শুনে এই সকল আখ্যান, ভক্ত সঙ্গে তারে মিলে গৌর চন্দ্র ভগবান। তাই ভক্তি করি যে শুনে নিতাইর অবতার, সেই সব জন সুখে পাইবে নিস্তার। এই নিত্যানন্দ প্রভুর চরিত্র শুনিলে অবশ্যই তাহাতে কৃষ্ণ পাদপদ্ম মিলে। যেবা গায় যে কথা হইয়া তৎপর, স্বগোষ্ঠী তার রভে দেব বিশ্বম্ভর। সংসারেরও পার হইয়া ভক্তির সাগরে, যে ডুবিতে চায় সে ভজুক নিতাই চাঁদেরে। ভক্তি করি যে শুনে এই সকল আখ্যান, তার স্বামী হয় গৌর চন্দ্র ভগবান। এই সব ঈশ্বর লীলা যে পরে যে শুনে, সে অবশ্যই বিরহে গৌর চন্দ্র শনে। তাই নিত্যানন্দ প্রভুর জীবনী কথা যে পাঠ করবেন, যে শ্রবণ করবেন, তিনি অবশ্যই নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করতে পারবেন। অতএব হে গৌর ভক্তবৃন্দগণ, এই অধমের শেষ মিনতি কথা শ্রবণ করুন। জয় জয় প্রভু দয়াময় পতিত পাবন, তব পাদ রেণু মম মস্তকে ভূষণ। তোমার শ্রী নাম সুখে সদা যেন পুরে, তোমার দাসের দাস করিয়া রাখিও মোরে। তোমার দাসের সঙ্গে সদা যেন পাই, তব মধুমাখা নাম সদা যেন গাই। কেবল তোমার কৃপায় আমারও সম্বল, ইহা ছাড়া এ দিনে আর নাহি বল। সেই সুমতি দাও নাতে এই দিন জনে, থাকি যেন সর্বক্ষণ
শ্রীনাম জপনে যার যার সঙ্গে তুমি কইলা বিহার সেই সব গোষ্ঠীর পায়ে মোর কোটি নমস্কার কৃপা করি কর প্রভু হইয়া সদয় যেন তোমা সবারে দেখিতে ভাগ্য হয় নবদ্বীপবাসীর চরণে নমস্কার এই সবই আনন্দ দেখিতে শক্তি পাইল যার। তাই নিত্যানন্দ প্রভুর মহিমা বড় অপার। হইল পাপিষ্ঠ জনম তখন না হইল, যদি হইত সেই অবতার লীলা নিশ্চয়ই দেখতে পেতাম। যাই হোক, অদূরদর্শী গৌর ভক্তবৃন্দগণ, 1998 সালে এই গ্রন্থখানা আমি পাণ্ডুলিপি করেছিলাম। শ্রীধাম রাধাকুণ্ডর গৌরাঙ্গ সংস্কৃত বিদ্যালয়ে যখন আমি টুলে পড়তাম, সেই সময়ে টুলে পড়াকালীন অবস্থাতে ধনমূল নিত্যানন্দ নামক গ্রন্থখানি পাণ্ডুলিপি করেছিলাম। আর এই গ্রন্থেতে যা বিভিন্ন গ্রন্থ বিভিন্ন ভক্তজনের মুখে শুনে লিখেছিলাম, সেইগুলাই আপনাদের নিকটে 11টি পর্বের মাধ্যমে ব্যাখ্যা করলাম। নিত্যানন্দ প্রভুর 552তম আবির্ভাব তিথি উপলক্ষে ইহাতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। চেষ্টা করব সেখানে থেকে সংশোধন করার জন্য, বা এর থেকে বেশি যদি আপনারা আরও কিছু মহিমা জানেন সেটাও আপনারা কৃপা করে বলবেন। তাহলে পরবর্তী সময়ে যখন এই গ্রন্থটি আমরা প্রেসে দিব এবং সেই গ্রন্থটি প্রকাশিত করব, তখন সেই সমস্ত তথ্যগুলাও তুলে ধরব। অতএব অদূরদর্শী বৈষ্ণবগণ, নিজ গুণে ক্ষমা করবেন। নিত্যানন্দ প্রভুর চরিত্র কথা সুধামৃত এখানেই বিশ্রাম দিলাম। জয় জয় নিত্যানন্দ প্রভু কি জয়। ভজে নিত্যানন্দং ভজন তরু স্কন্দং নিরবধি শরদ চন্দ্র ভান্তিং ফুলরদমল কান্তিং গজপতিম হরি প্রেমাদন্মক্তোধৃতৌ পরম সত্যং স্মৃতমুখম সদা ঘূর্ণো নেত্রং করকলিত ব্যত্যরং কলিভিতম ভজে নিত্যানন্দ ভজন তরকন্দ নিরবধি রসনামগারং সজনগানং সর্বস্বম আতুলাং তদীয়ৈকং প্রাণপ্রতিম বসুধা জন্নভাপতিম সদা প্রেমোন্মাদং পরমং বিদিতং মন্দমনুষাং ভজে নিত্যানন্দ ভজন তরু স্কন্ধ নিরবধি শচীশৌনপেশিতং নিখিল জগদিষ্টং সুকময়ম কলৌ মতে জীব উদ্ধারণম করুণোদ্ধাম করুণম হরেরৈত্যানাধ্যং ভব জলধি গর্ভোদনতি হরং ভজ নিত্যানন্দং ভজন তরুকন্দং নিরবধি অয়ে ভ্রাত নিরিনাং কলিকলুষীনাং কিন্নু ভবিতা তথা প্রায়শ্চিত্তিরং রচায়ৌ যদনায়াসতৌ ইমে ভজন্তি তমমিল্লকং সহো ভগবতা মন্ত্রয়ন্তি য়ো ভজ নিত্যানন্দং ভজন তরুকন্দং নিরবধি যতেষ্টং রে ভ্রাতং করু হরি হরি ধ্যানানিশম ততো বা সংসারো বুদ্ধিভি তরুণোদায়ো মহিলয়েত ইদং বাহু স্ফুট রটিতো রটয়ন ইয় প্রতিগৃহ্যম ভজে নিত্যানন্দং ভজন তরুকন্দং নিরবধি
बालात् संसारनान्तो निधि हरनाकम्बुद्भव मोह सततां स्वयं स्निग्धं नाति कुमुदं बन्धु समुदितम् खलो श्रेणी पुज्जन्तीं हों तिमिरौ हरौ सूर्यौ प्रभयं भज नित्यानन्दं भजन तरुकन्दं निरवधि नटायन्तु गायन्तीं हरिणो मो वदन्तं पतिपति व्रजन्तं पश्यन्तं समाप्रितायोदयन्तं गजगणं प्रकुर्वन्तो सन्तो सकरुणोद्गयन्तो कल्पनादं भज नित्यानन्दं भजन तरुकन्दं निरवधि शोभिभ्राणं भ्रान्तो करसरसितं कमलतारं मृतं वक्तालोके येन चिलतिं परमानन्दहृदयं भ्रमयन्तो मधुरजैरहं मदयन्तो पुनर्जनां भज नित्यानन्दं भजन तरुकन्दं निरवधि रसानामाधारं रसिकं वरं सवश्नावधानं रसागारं सारं पतितं ततिभारं स्मरतः परं नित्यानन्द अष्टकम् इदम् अपूर्व पठति य तत्कलितं दन्धान भोजं स्फुरतं नित्यानन्दस्य हृदये इति श्री वृंदावन दास ठाकुर विरचितं श्री श्री नित्यानंद प्रभुरष्टकं सम्पूर्णम्। प्रेम दाता निताई चाँद ऋषि चरणे अनंत कोटि दंडवत प्रणाम जानिए नित्यानंद चरित्र सुधामृत एखानेই বিশ্রাম দিলাম।